আচ্ছা, একটা সত্যি কথা বলেন তো, জীবনে চলার পথে কতবার এমন হয়েছে যে কাউকে অন্ধের মতো বিশ্বাস করে শেষে পস্তাতে হয়েছে? ধরুন কোনো বন্ধুকে জান প্রাণ দিয়ে সাহায্য করলেন, পরে দেখলেন সেই আপনার পেছনে ছুরি মেরেছে। কিংবা কোনো বিজনেস পার্টনারের মিষ্টি কথায় ভুলে লাখ লাখ টাকা বিনিয়োগ করে মাথায় হাত। অথবা কেউ হয়তো আপনাকে আকাশের চাঁদ এনে দেওয়ার প্রতিজ্ঞা করে পরে বেমালুম গায়েব হয়ে গেল। আমাদের সবার জীবনেই কম বেশি এমন গল্প আছে, তাই না? কারণ আমরা তো মানুষের মুখের কথাই শুনি। আর আজকালকার দিনে কথাকে চিনির মতো মিষ্টি করে বলতে পারাটাও একটা আর্ট। কিন্তু ভাবুন তো একবার, যদি আপনার কাছে এমন একটা সুপার পাওয়ার থাকতো যা দিয়ে আপনি মানুষের কথার আড়ালের আসল চেহারাটা দেখতে পারতেন। যদি তার মনের সব গোপন কথা তার শরীরই আপনার কানের কাছে ফিসফিস করে বলে দিত। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই, কারণ আজ আমি আপনাদের কোনো জাদুমন্ত্র শেখাতে আসিনি, বরং বিজ্ঞানের সাহায্যে আমরা শিখব কিভাবে মানুষের শরীর একটা চলন্ত আয়নার মতো তার মনের সব সত্যি মিথ্যা আমাদের সামনে তুলে ধরে। এই 5টি কৌশল যদি আপনি একবার মন দিয়ে শিখে নিতে পারেন, তাহলে কথা দিচ্ছি জীবনে আর কোনো ভুল মানুষকে বিশ্বাস করে আপনাকে ঠকতে হবে না। তো চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক সেই রহস্যময় জগতে, যেখানে মুখ নয়, মানুষের শরীরই কথা বলে। বলা হয় চোখ মনের কথা বলে। কথাটা শুধু সিনেমার ডায়লগ না, 100 ভাগ খাঁটি সত্যি। আমরা মুখ দিয়ে হাজারটা মিথ্যে বলতে পারি, কিন্তু চোখ দুটোকে অপমান করা প্রায় অসম্ভব। ব্যাপারটা একদম পানির মতো সোজা। ধরুন আপনি কারো সাথে আড্ডা দিচ্ছেন বা কোনো মিটিং করছেন, শুধু একটা জিনিস খেয়াল করুন, তার চোখের মণিটা, মানে চোখের মাঝখানের কালো অংশটা কি স্বাভাবিকের চেয়ে বড় হচ্ছে নাকি ছোট? মনোবিজ্ঞানীরা বলেন, যখন আমরা কোনো কিছুতে সত্যিকারের আগ্রহ পাই বা কোনো আইডিয়া আমাদের পছন্দ হয়, তখন আমাদের ব্রেন থেকে ডোপামিন নামের একটা খুশির হরমোন বেরোয়। আর এই হরমোনের কারণেই আমাদের চোখের মণি নিজের অজান্তেই বড় হয়ে যায়, যা সে চাইলেও আটকাতে পারবে না। আপনি যখন আপনার বন্ধুকে একটা দারুণ ট্যুরের প্ল্যান বলছেন আর তার চোখের মণি বড় হয়ে গেল, বুঝবেন সে মনে প্রাণে আপনার সাথে যেতে রাজি। এবার আসি চোখের দিকে তাকিয়ে কথা বলায়। আমরা ছোটবেলা থেকে শুনেছি চোর কখনো চোখে চোখ রেখে কথা বলতে পারে না। এটা কিছুটা সত্যি, কিন্তু যারা পাকা খেলোয়াড় তারা ঠিক এর উল্টোটা করে। তারা জানে যে চোখ সরিয়ে নিলে আপনি সন্দেহ করবেন, তাই মিথ্যে বলার সময় নিজেকে সৎ প্রমাণ করার জন্য অস্বাভাবিকভাবে আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে, এমনভাবে যেন তার চোখ দুটো আপনার ভেতরে ঢুকে যাচ্ছে। এটাও কিন্তু একটা বড় বিপদ সংকেত, কারণ স্বাভাবিক সৎ আলাপে মানুষ মাঝে মাঝে অন্যদিকে তাকায়। আর চোখের পলক, যখন কেউ বানিয়ে বানিয়ে কথা বলে, তার ব্রেনের ওপর প্রচণ্ড চাপ পড়ে। এই চাপের কারণে সে হয়তো ঘন ঘন চোখের পলক ফেলবে, অথবা কোনো একটা কঠিন মিথ্যে লুকানোর জন্য কয়েক মুহূর্ত হয়তো পলক ফেলাই বন্ধ করে দেবে। এই ছোট ছোট জিনিসগুলোই আপনাকে আসল গোয়েন্দার মতো সত্যের কাছাকাছি নিয়ে যাবে। আমাদের হাত শুধু কাজ করার জন্যই নয়, এটা আমাদের বিশ্বাস, আত্মবিশ্বাস আর সততার সবচেয়ে বড় প্রমাণ। খোলা হাতের জাদু। যখন কেউ কথা বলার সময় আপনার দিকে তার হাতের তালু খুলে বা ওপরের দিকে রেখে কথা বলে, তখন বুঝবেন সে খোলা মনে কথা বলছে এবং তার কোনো কিছু লুকানোর নেই। ব্যাপারটা অনেকটা এরকম, দেখেন ভাই, আমার হাতে কিছু নাই, আমি একদম সৎ। এটা সততা এবং স্বচ্ছতার একটা অত্যন্ত শক্তিশালী লক্ষণ। লুকোনো হাতের রহস্য। অন্যদিকে যদি কেউ পকেটে হাত ঢুকিয়ে, টেবিলের নিচে হাত লুকিয়ে বা পিঠের পেছনে হাত আড়াল করে কথা বলে, তাহলে আপনার সতর্ক হওয়ার পালা। হাত লুকিয়ে রাখার সোজা মানে হলো সে হয়তো কিছু একটা লুকোতে চাইছে, কোনো তথ্য গোপন করছে, অথবা সে আপনার সাথে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করছে না। অস্থির হাতের গল্প। মিথ্যা বলার সময় বা মানসিক চাপের মুহূর্তে আমাদের শরীরে এক ধরনের অভ্যন্তরীণ যুদ্ধ চলে। এই বাড়তি অস্থিরতা বা নার্ভাস এনার্জি প্রায়ই আমাদের হাতের মাধ্যমে প্রকাশ পায়। যেমন নিজের অজান্তেই আঙুল মটকানো, টেবিলের ওপর খামোখা আঙুল দিয়ে বাজানো, অথবা বারবার চুল, ঘাড় বা কপালে হাত বোলানো। এগুলোকে বলে সেলফ সুদিং আচরণ, অর্থাৎ নিজেকে শান্ত করার চেষ্টা। যখনই দেখবেন কেউ কোনো গুরুত্বপূর্ণ আলোচনার সময় এমন করছে, তখন বুঝবেন তার মনের ভেতরে ঝড় চলছে, আর সেই ঝড়ের কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে। একজন মানুষ কিভাবে বসে বা দাঁড়ায়, সেটাই তার মনের অর্ধেক কথা বলে দেয়। ঝুঁকে থাকার মানে, কেউ যদি আপনার কথায় সত্যি সত্যি আগ্রহী হয়, সে নিজের অজান্তেই আপনার দিকে একটু ঝুঁকে আসবে বা ঝুঁকে বসবে। এটা বোঝায় যে সে আপনার কথার গভীরে যেতে চাইছে। আর যদি সে দূরে সরে যায় বা চেয়ারে হেলান দিয়ে শরীরটাকে পিছিয়ে নেয়, তাহলে বুঝবেন তার আগ্রহ কম বা সে আপনার সাথে একমত নয়। খুবই সোজা হিসাব। বুকের ওপর হাত ভাঁজ করা, এটা একটা ক্লাসিক প্রতিরক্ষামূলক ভঙ্গি। যখন কেউ এভাবে বসে বা দাঁড়ায়, তখন সে মূলত আপনার এবং তার মাঝে একটা অদৃশ্য বর্ম তৈরি করে। এর মানে হলো সে হয়তো আপনার কথা বা আপনার দেওয়া প্রস্তাবকে সহজে গ্রহণ করতে চাইছে না,
অবশ্য সবসময় এর মানে নেতিবাচকও নাও হতে পারে। শীতেও তো মানুষ এমন করে, তাই সব দিক খেয়াল রাখতে হবে। পায়ের অবস্থান শরীরের সবচেয়ে সৎ অঙ্গ। আমরা হয়তো মুখ বা হাত দিয়ে ভালো অভিনয় করতে পারি, কিন্তু আমাদের পা প্রায়ই আমাদের মনের আসল সত্যিটা বলে দেয়। একে শরীরের সবচেয়ে সৎ অঙ্গ বলা হয়। যদি দেখেন কারো শরীর আপনার দিকে ঘোরানো, কিন্তু তার পা দুটো দরজার দিকে বা অন্য কোনো দিকে তাক করা, তাহলে 99% ক্ষেত্রে নিশ্চিত থাকতে পারেন যে সে ওই আলোচনা থেকে দ্রুত বেরিয়ে যেতে চাইছে। তার শরীর হয়তো আপনার সাথে আছে, কিন্তু তার অবচেতন মন আসলে ওই দরজা দিয়ে পালানোর পথ খুঁজছে। এটা হলো মানুষ চেনার সবচেয়ে অ্যাডভান্সড লেভেলের কৌশল, মাইক্রো এক্সপ্রেশন। এটা হলো মুখের এমন সব ভঙ্গি যা চোখের পলকে এসে আবার মিলিয়ে যায়, ঠিক যেন বিদ্যুতের ঝলকানি। এগুলো আমাদের সেই সব আসল অনুভূতিকে প্রকাশ করে যা আমরা সচেতনভাবে লুকোতে চেষ্টা করি। একটা উদাহরণ দিই। ধরুন আপনি আপনার এক সহকর্মীকে তার কোনো বড় সাফল্যের জন্য অভিনন্দন জানালেন। সে মুখে একগাল হাসি নিয়ে বলল, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু ওই কথা বলার সাথে সাথেই এক মুহূর্তের জন্য তার ঠোঁটের এক কোণায় একটা তাচ্ছিল্যের হাসি খেলে গেল, যা অবজ্ঞার লক্ষণ। তাহলে আপনি সহজেই বুঝে জানেন সে মুখে যাই বলুক না কেন, ভেতরে ভেতরে সে হয়তো আপনার অভিনন্দনকে আন্তরিকভাবে নেয়নি। এই এক ঝলকের সত্যিগুলো যদি আপনি ধরতে শেখেন, তাহলে আপনি মানুষের মনের এক্স-রে করার মতো ক্ষমতা অর্জন করবেন। এটা খুবই মজার এবং শক্তিশালী একটি বিষয়। যখন দুজন মানুষের মধ্যে গভীর মানসিক যোগাযোগ, বোঝাপড়া বা ভালো সম্পর্ক তৈরি হয়, তখন তারা নিজেদের অজান্তেই একে অপরের আচরণ, অঙ্গভঙ্গি এবং এমনকি কথা বলার ধরনও নকল করতে শুরু করে। একে বলে মিররিং। যেমন আপনি কথা বলার সময় যেভাবে মাথায় হাত দিলেন, কিছুক্ষণ পর দেখলেন সেও তাই করল। আপনি যেভাবে কফির কাপে চুমুক দিলেন, সেও প্রায় একই সময় তাই করল। যদি দেখেন কেউ আপনার বডি ল্যাঙ্গুয়েজকে এভাবে আয়নার মতো নকল করছে, তাহলে বুঝবেন আপনাদের মধ্যে একটি পজিটিভ এবং শক্তিশালী সংযোগ তৈরি হচ্ছে। আপনাদের মধ্যে একটি অদৃশ্য সেতু তৈরি হচ্ছে। আর যদি এর ঠিক উল্টোটা হয়, তাহলে বুঝতে হবে এখনও আপনাদের মধ্যে বেশ কিছুটা মানসিক দূরত্ব রয়ে গেছে। তো আমরা শিখলাম চোখের ভাষা, হাতের ইশারা, শরীরের ভঙ্গি, এক ঝলকের অনুভূতি আর মিরারিং। এগুলো ব্যবহার করে আপনি মানুষের ভেতরের কথা পড়ার এক দারুণ ক্ষমতা অর্জন করতে পারেন। কিন্তু একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সবসময় মাথায় রাখবেন, শুধু একটি মাত্র লক্ষণ দেখেই কোনো সিদ্ধান্তে লাফ দেবেন না। কয়েকটি সংকেতকে একসাথে মিলিয়ে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করতে হবে। এই দক্ষতা একদিনে আসবে না, এর জন্য দরকার ধৈর্য, মনোযোগ এবং নিয়মিত অনুশীলন। আজ থেকে একটা মজার কাজ শুরু করতে পারেন। যখনই সময় পাবেন, যেমন বাসে, চায়ের দোকানে বা কোনো অনুষ্ঠানে, চুপচাপ শুধু মানুষ দেখুন। তাদের শরীর কি বলছে তা বোঝার চেষ্টা করুন। প্রথম হয়তো কিছুই বুঝবেন না, কিন্তু ধৈর্য ধরে চেষ্টা করলেই দেখবেন আপনার পর্যবেক্ষণ ক্ষমতা ধারালো হয়ে উঠছে। কিছুদিন পরেই আপনি এমন সব জিনিস দেখতে এবং বুঝতে পারবেন যা আপনার আশেপাশের অন্যরা হয়তো খেয়ালই করছে না। মানুষকে চেনা আর জীবনে সফল হওয়ার এমন আরও অনেক বাস্তবধর্মী কৌশল জানতে আমাদের এই যাত্রার একজন সঙ্গী হয়ে যান। নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে পরের ভিডিওর মাধ্যমে আমরা আবার একসাথে হতে পারি। এই আলোচনাটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ মনে রাখবেন, সঠিক জ্ঞানই আপনার সবচেয়ে বড় শক্তি, যা আপনাকে ভিড়ের মধ্যেও সঠিক পথ দেখাবে। ভালো থাকবেন এবং সচেতন থাকবেন।